হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি আমার বিবাহিত জীবনের শুরুর একটা গল্প বলবো। আমার নতুন বিয়ে হয়েছে। বিয়ের ঠিক 3-4 দিন পরের ঘটনা। নতুন বিয়ের 3-4 দিন গেল, আমার হাতে তখনও মেহেদির রংগুলো কাঁচাই রয়েছে, কিন্তু বর আমাকে ছেড়ে চলে গেল। কি করা, বর তো আমার প্রবাসী, চাকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য ওর তো বিদেশে যেতেই হবে। বর তো আমার প্রবাসী, কাজের জন্য, টাকা ইনকামের জন্য তাকে তো বিদেশে যেতেই হবে। তাই বলে বিয়ের মাত্র 3-4 দিনের দিন এভাবে কেউ চলে যায়? উফ, বিয়ের মাত্র 3-4 দিনের দিন, তখনও তো সবকিছু নতুন নতুন থাকে, একদম কাঁচা বিয়ে থাকে। তো ওই সময় যদি চলে যায় কেমনটা লাগে, শরীরটা মনটা পুরো আনচান করতে থাকে। কি করি না করি, ভালোই লাগে না কিছু। বিয়ের সবে 4 দিন হলো, বরটা আমার চলে গেল। সে কি কান্না, আমার খুবই কষ্ট হচ্ছিল। কাঁদতে কাঁদতে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি, আবার সকালে উঠি। ভিডিও কলে তার সাথে অনেক কিছু হয়, কিন্তু ভিডিওর কাজ কি আর এমনিতে হয়? আর কাছে এসে যা হয়, শরীরের চাহিদা কি ভিডিওতে মেটে কখনো? আমার তো শরীর মনে অনেক চাহিদা তখন, কিছুতেই কিছু হচ্ছে না, খুব অস্থির লাগে, জ্বালাপোড়া হয়। এভাবে করতে করতে দিন যাচ্ছে, আর আমার অস্থিরতা কেমন জানি বেড়েই যাচ্ছে। শ্বশুর বাড়ি কাউকে কিচ্ছু মুখ খুলে বলতেও পারছি না। রাতে একদিন নাইটি পরে ঘুমিয়ে আছি, আমার ঘরে তো আর কেউ আসবে না, এত বড় ঘরে আমি একাই ছিলাম। শ্বশুর বাড়ির লোকজন সব তাদের যার যার রুমে ছিল। এক সময় হলো কি, রাতে আমি ছটফট করতে করতে বালিশটা ধরে এরকম দমে মুছে নিয়ে সারাক্ষণ খালি ইয়ে করছি, আনচাল আনচাল করছি। তো আমার পাশে থাকা বালিশটাই মনে হচ্ছে আমার প্রবাসী বর। তাকে আদর করতে করতে ঘুমিয়ে গেলাম। একটা সময় দেখি কি ঘুমের ভিতরে কে জানি মানে আমার শাড়ির আঁচলটা করে নামিয়ে দিল। আমার মানে যে ড্রেসটা পরা ছিলাম, ড্রেসটার বোতামটা খুলতে শুরু করলো। আমার মনে হচ্ছে আমি বোধহয় স্বপ্ন দেখছি। আমিও মজা নিতে শুরু করলাম। হঠাৎ করে আমার কাপড়টা খুলে আমার বুকে চুষতে শুরু করলো। উফ, আমি তো তখন ভাবলাম, না এটা তো স্বপ্ন হতে পারে না, এটা কি সত্যি? চোখটা খুলেই দেখি আমার উঁচু লম্বা হ্যান্ডসাম অল্প বয়সী দেহটা আমার বিছানায়। দেখে আমি তো থতমত খেয়ে গেছি। আমি কিছু বলতেও পারতেছি না, কিছু সইতেও পারতেছি না। তখন আমার বুকের কাপড়টা খোলাই ছিল, দেহটা এক হাতে আমার বুকটা ধরা ছিল, আর একটা বুকে মুখ দিয়ে চুষতেছিল। আমি ওকে ঠাস করে ছড়িয়ে দিলাম, বললাম, ছি, তুমি এগুলা কেন করতেছো? আমি তোমার ভাবি হই না, তোমার বড় ভাই বউ। তোমার বড় ভাই আমাকে বিয়ে করে ফেলে রেখে গেছে মাত্র 4 দিনের দিনে। আমার এগুলো করলে খারাপ লাগে, আমি সহ্য করতে পারি না, আমার জ্বালা বেড়ে যায়। আর তুমি আমার দেবর, আমার সাথে এরকম করো না, আমার খুব কষ্ট হয়। আর এরকম করলে আমি কিন্তু তোমার ভাইকে নালিশ করে দিব, আমি এসব করতে পারবো না। তখন দেবরটা আমার হাতে পায়ে ধরে বলল, ভাবি, তোমাকে না আমি দিন থেকে খুব পছন্দ করি, বলতে পারিনি। আজকে তুমি প্রত্যেকদিন ঘুমাও, আমি প্রত্যেকদিন এসে তোমার মাথার চুলে হাত বুলিয়ে দিই, তোমার সারা শরীরে হাত বুলিয়ে দিই, তুমি টের পাও না। তার মানে আমার দেবরটা আমাকে ফলো করে। আমি যখন ঘুমাই গভীর রাতে, তখন ও এসে আমার চুলে, আমার সারা শরীরে হাত দিয়ে দিয়ে মজা নেয়। আমি তখন একটু একটু ভাবছিলাম, মনে মনে খুব মজা পাচ্ছিলাম। পরে আমার দেবরটা না কোনো কথা শুনে না, আবার পরে কি আমার কাপড়টা টান দিয়ে সরিয়ে
টান দিয়ে সরিয়ে আমার এক হাতে আমার বুকটা ওই চাপতেছে, আর এক হাতে আমার বুকটা চুষতেছে, আর আমি ওর মাথার চুলগুলা ধরে এইভাবে মানে চিমটিয়ে খাচ্ছিয়ে ধরতে লাগলাম। পরে আমার অনেক শান্তি লাগছিল, আমার নিচটা পুরো ভিজে একদম মানে ছারখার হয়ে যাচ্ছিল। আমি কিচ্ছু বলতে পারি না ওদেরকে। সোজা মুখটা নিয়ে আস্তে আস্তে আমার নিচে নামালাম, আমার পেটে নাভিতে সমস্ত জায়গা জিভ্ভাটা দিয়ে ও চেটে চেটে খেয়ে ফেললো। আমি তো ওর চুলটা খামচিয়ে ধরে আরো নিচে থেকে নামিয়ে দিলাম। তারপরে আমার নিচে প্যান্টিটা খুলে দেবটা ফেলে দিল। পরে আমার নিচে একদম মানে চেটে চেটে ভিজিয়ে দিল, চুষতেছে আর চাটতেছে, চুষতেছে আর চাটতেছে। আমি আর কি করব, আমি যন্ত্রণায় অস্থির হয়ে একবার উঠে বসে পড়তেছি, একবার দেবরকে নিয়ে শুয়ে পড়তেছি, একবার দেবরের উপরে উঠে যাচ্ছি। উফ, আমি আর সহ্য করতে না পেরে দেবরের উপরে উঠে গেলাম। আস্তে আস্তে কপাল থেকে তখনও কোনো কথাই শুনলো না, হুট করে আমাকে চিৎ করে শুয়ে ফেললো। শুয়ে ফেলে আবার আমাকে মজা দিতে লাগলো, আবার আমাকে মজা দিতে লাগলো, চেটে চুষে 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 খেয়ে এরকম একটা অবস্থায় ওর এত লম্বা এত মোটা ললিপপটা আমার ওখানে ঘষাঘষি শুরু করে দিল। আমি তো অস্থির হয়ে ওর চুলের মুঠিটা ধরে চিনতে চিনতে খেয়ে ফেললাম। আর কি বললাম, আর পাচ্ছি না, দাও না। এখনো দিচ্ছ না কেন? দেবো তো কি আর করা, তাহলে ললিপপটা আমার ভিতরে দিয়ে দিল, আর সারাটা রাত আমাকে এভাবে মজা দিতে লাগলো।